শীত তো একদম পড়েই গেছে। এবার শীতের ছুটিতে খাওয়া দাওয়া তার সঙ্গে হচ্ছে ঘোরা। কোথায় যাবে কি করবে তার জন্য এই পুরো ভিডিওটা তোমাদেরকে একটু স্কিপ না করে দেখতে হবে। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে সকাল থেকে একদম রেল স্টেশনে এসে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলা শুরু করছি। আজকে একটা নতুন স্বাদ পেতে এতদিনের ওই সকাল থেকে কী করছি, তারপর রাত্রিতে গিয়ে কী করছি, সমস্ত কিছু একঘেয়েমি দেখাতে দেখাতে আমি নিজেও বোরিং হয়ে যাচ্ছিলাম। তাই স্বাদ বদলাবার জন্য আমি আজকে চলে এসেছি সকাল সকাল ট্রেন ধরে কাটোয়ার লোকাল ধরেছিলাম হাওড়া থেকে কাটোয়া লোকালে যে অম্বিকা কালনা। এখানে এসে কী কী দেখছি, কী কী দেখা যাবে, কী কী ঘোরার জায়গা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আরও এখান থেকে কী কী দেখার জায়গা পাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলেই চলে এসেছি। চলো তোমরা আস্তে আস্তে গোটা ভিডিওটা দেখো, স্কিপ না করে। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে অম্বিকা কালনায় যাবার। পরপর ট্রেন আছে, 8টায় আছে, 10টায় আছে, 12টা 10, তারপর আরও অনেকগুলো ট্রেন আছে। আমি 12টা 10-এর যে ট্রেনটা ওইটা ধরেছিলাম, ধরে পৌঁছে গেছিলাম অম্বিকা কালনার উদ্দেশ্যে। ট্রেনটা একটু লেট ছিল, আর শীতকালে যাতে তোমরা যেতে পারো তার জন্য আমি গেছিলাম গরমকালে এই ভিডিওটা করার জন্য। আর তোমাদেরকে আজকে পুরো ডিটেলসে বলবো অম্বিকা কালনায় কি দেখতে পাবে না পাবে। চলো ভিডিওটা তাহলে শুরু করে দিই। কতকগুলো শীতের ছুটি আমাদের সামনেই রয়েছে, আর সেই ছুটিগুলোকে আমাদের চেটে পুটে উপভোগ করতে হবে। কলকাতার অনেক পার্ক, তারপরে শীতকাল মানেই পিকনিক, এগুলো তো আমরা যাই, আমরা এগুলো করেই থাকি। তার সাথে যদি শহরের কোলাহল থেকে বেরিয়ে একটু শান্তশিষ্ট পরিবেশ উপভোগ করতে মন চায়, তাহলে তোমাদের ঘুরতে যাওয়ার লিস্টে কালনার 108 শিব মন্দিরকে রাখতেই পারো। তার সাথে তোমরা দেখে নিতে পারো কালনার রাজবাড়ি, সেটা ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। কালনা শহরটি পশ্চিমবঙ্গের ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত। ঐশ্বর্যপূর্ণ পোড়া মাটির মন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনাকে আমরা মন্দিরের শহর বলতেই পারি। এবার আমরা 108 শিব মন্দির নিয়ে একটু গল্প করি, চলো। 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজাচন্দ্র বাহাদুর কালনায় 108 শিব মন্দির তৈরি করেছিলেন। এই মন্দির দুটি এককেন্দ্রিক বৃত্তে শুভ সংখ্যার সমন্বয়ে তৈরি এবং ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। বাইরের বৃত্তে 74টি মন্দির ও ভিতরের বৃত্তে 34টি মন্দির রয়েছে। কথিত আছে যে রাজা তিলকচাঁদের বিধবা স্ত্রী রানী বিষ্ণুকুমারী এই এলাকায় একটি শিবের মন্দির নির্মাণের ঐশ্বরিক স্বপ্ন দেখেছিলেন। মন্দিরটি তখন মহারাজা তেজচন্দ্র বাহাদুর 1809 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের রাজকীয় সম্পত্তির হস্তান্তরের উদযাপনের জন্য তৈরি করেছিলেন। নবকৈলাসের মন্দির 108 শিব মন্দিরগুলি যৌথ কম বেশি একটি আধিপত্যিক স্থাপত্য রয়েছে এবং 8 চালা ইট দিয়ে নির্মিত। মন্দিরগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে তাদের একটি অনন্য সংখ্যাগত সমন্বয় রয়েছে। মন্দিরগুলি একটি কূপকে কেন্দ্র করে দুটি সমকেন্দ্রিক বৃত্তে নির্মিত। বাইরের চাপে বিকল্প শিব মন্দির রয়েছে, যেখানে যথাক্রমে কালো এবং সাদা, দেখো তোমরা ভিডিওতে দেখতেই পাবে, কালো এবং সাদা শিবলিঙ্গ রয়েছে। আর অভ্যন্তরীণ মানে কালো সাদা দু ধরনের শিবলিঙ্গ রয়েছে, বাইরেরটাতে রয়েছে কালো সাদা রয়েছে, আর ভেতরেরটাতে আর্ক মন্দিরগুলিতে শুধু সাদা শিবলিঙ্গ রয়েছে। আগেই বলেছিলাম মানে পোড়ামাটির কাজ রয়েছে এই পুরো মন্দিরটাতে, আর এতে রামায়ণ ও মহাভারতের শিলালিপি রয়েছে। কথিত আছে যে শিবের যেটা শান্ত রূপ সেটা হচ্ছে এই সাদা যে শিবলিঙ্গগুলি তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, আর যেটা রুদ্র রূপ সেটা এই কালো শিব যে লিঙ্গগুলো তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। জগতের আর কি ভালো খারাপ দুটো রূপই এখানে তুলে ধরা হয়েছে, কালো আর শিব মানে কালো শিব এবং কালো সাদা শিবের মধ্যে দিয়ে আর কি। নেক্সট পার্টে কিন্তু আমি তোমাদের সাথে এর রাজবাড়ি, কালনার যে রাজবাড়ি তার কথাও আমি বলবো।
আর এখানে আর একটা জিনিসও কথিত আছে, এই মন্দির দেখেই রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর আমি এর আগে প্রচুর ভিডিও ছেড়েছি, বিভিন্ন শপিং ভিডিও। ইনফ্যাক্ট আসতে চলেছে আরও অনেক কিছু ঘুরতে যাবার ভিডিও। ইকো পার্ক গেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কানলার আর একটা পার্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো সব সময়ের জন্য। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের একটা লাইক, তোমাদের কমেন্ট সব কিছুই কিন্তু আমার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর এই মধ্যেই আমরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। মানে নিজেদের লোককে থ্যাংক ইউ বলা যায় না, তবুও বলছি তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে সাপোর্ট করো, সঙ্গে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই শীতটাকে চুটিয়ে এনজয় করো।